গত জুলাই মাস থেকে চলতি আগস্ট মাস যেন এক দুঃস্বপ্নের জগতের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি নতুন বাক্য বেশ পরিচিতি পাচ্ছে, ব্লাডি জুলাই টু ফ্লাডি অগাস্ট, অর্থাৎ রক্তাক্ত জুলাই থেকে প্লাবিত আগস্ট। এই কয়েক মাসে দেশের তরুণ প্রজন্ম যেন ঘুমাতে ভুলে গিয়েছে। মোবাইলের স্ক্রিনে চোখ আটকে রেখে চলছে খবরে নজর রাখা, কে কি অবস্থায় আছে, কোথায় কি সাহায্য প্রয়োজন সবকিছু জানতে হচ্ছে। অন্য সময়ের মতো ভিডিও গেমস বা সিনেমা নয়, এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে সবাই। দেশ ছাড়তে যাওয়া ছেলেমেয়েগুলো এখন ভাবছে দেশ নিয়ে। শোনা যাচ্ছে যেসব ছেলেমেয়ে নিজের রুম গোছাতে চাইতো না, তারাই এখন রাস্তাঘাট পরিষ্কার করছে। যারা নিজের খাবার ঠিক মতো খেতে চাইতো না, তারাই এখন অন্যের মুখে খাবার তুলে দিচ্ছে। এজন্য এক নতুন প্রজন্ম যারা দেশকে আপন করে নিয়েছে। কিন্তু যখনই ভাবা হচ্ছে পরিস্থিতি এ বুঝি কিছুটা শান্ত হলো, তখনই নতুন কোনো সংকট এসে দাঁড়াচ্ছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ডাকাত নিধন, এরপর এসেছে প্রাকৃতিক দুর্যোগ। তবুও এর মধ্যেই সবাই এক পরিচয়ে দাঁড়িয়েছে, মানুষ। আরও আশ্চর্যের বিষয় হলো, এই সংকটের সময়ও সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা থেমে থাকেনি। তবে একের পর এক গুজব আর অপপ্রচারের ভিড়েও মানবিকতা জয়ী হয়েছে। যখন আমরা দেখি পূজা, ওমরা বা সাইকেল কেনার জন্য সঞ্চিত অর্থ বন্যার্তদের জন্য দেওয়া হচ্ছে, তখন অনেকেই বুক ফুলিয়ে বলছেন, জি, এই স্বাধীনতাই চেয়েছিলাম আমরা। আমি এখন যে টাকাটা দিলাম, এগুলা আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে। এই কয়েক মাসে আমাদের দেশের মানুষের যে মানবিকতা, যে সংহতি, তা সত্যি প্রশংসনীয়। এমনই এক প্রজন্ম আমরা তৈরি করছি যারা দেশের সংকটে পাশে দাঁড়ায়, যারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই মানুষ হিসেবে দেখে। লামিয়া তানজির মাহমুদ, RTV।